বাসায় সবাই কাচ্চিটা যখন খাচ্ছিল বলছিল রেস্টুরেন্ট ফেল্ড। মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আর আমার বাবা তো বলছিল কখনো আমি রেস্টুরেন্টের কাচ্চি কমপ্লিটই করতে পারিনি। আজকে আমি অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। আমি শুনে অনেক খুশি হয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি রোজা বলছি। আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করেছি। তার জন্য আমি নিয়েছি বড় বড় খাসির মাংসের পিস, দেখতেই পাচ্ছেন। তারপরে একটি পাতিলে আমি প্রথমে গরম পানি করে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। পানি যখন বলক আসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর সয়াবিন তেল। যখন চালটা এরকম সিদ্ধ হয়ে আসছে, ভাতটা একদম প্রায় সিদ্ধ হয়ে আসছে, তখন আমি একটা ঝাঁপিতে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটি বলের মধ্যে খাসির মাংসটা নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে তেজপাতা, দারুচিনি, এটা হচ্ছে আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো। তারপর হচ্ছে এটা বাদাম পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তারপরে দিয়ে দিলাম সস, জিরে বাটা, দুধ আর সম্পূর্ণ একটা বিরিয়ানির মশলা এখানে ব্যবহার করেছি। তারপরে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। এখানে আমি 2 কেজি খাসির মাংস ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম কিছু গোলমরিচের গুঁড়ো, সয়াবিন তেল। তেলটা আমি খুব সাবধানে ব্যবহার করেছি, প্রচুর পরিমাণে ব্যবহার করিনি, কারণ রেস্টুরেন্টে বিরিয়ানিটা তেলের কারণেই খাওয়া যায় না, তার জন্য আমি খুব সাবধানতার সাথে ব্যবহার করেছি। তারপরে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ দুধগুলো আমি দিয়ে দিয়েছি, এখানে কোনো পানি ব্যবহার করিনি। তারপরে কাঁচামরিচ দিয়ে আমি এটা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম 20 মিনিট। রেস্ট পরে আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সময় স্বল্পতার কারণে। আর যাতে মাংসটা সফট হয় তার জন্য আমি প্রেশার কুকারে ব্যবহার করেছি, কারণ কাচ্চির মাংস যদি সফট না হয় তাহলে কিন্তু কখনোই ভালো লাগবে না। তারপরে দেখেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। 5টা সিটির পর আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই যে প্যানের মাঝে আমি বিরিয়ানিটা বসাবো, সেখানে নিচে প্রথমে মাংসগুলো অর্ধেক মাংস এখানে ব্যবহার করেছি। তারপর আমি আবার রাইসটাকে দিয়ে দিয়েছি। রাইসটা দেওয়ার পরে আমি উপরে দিয়ে আবার মাংসটা ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আলুটা আমি আগে তেলে ভেজে রেখেছিলাম, কিশমিশ। তারপরে এখানে আমি কিছু কাজু বাদামও ব্যবহার করেছি। আর কাঁচামরিচ দিয়ে আমি উপরে দিয়ে আবার সম্পূর্ণ রাইসগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো রাইস আমি দিয়ে এখানে আবার কিছু 4টি আলু ব্যবহার করেছি। এটি আলুগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখানে কিশমিশ, বাদাম, আলু বোখরা, তারপরে একটু কালারের জন্য কালার ফুড ব্যবহার করলাম। সবগুলো একসাথে দিয়ে সুন্দর মতো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ঢাকনাটা আপনার আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি চুলার মধ্যে। প্রায় আপনার 1 ঘন্টার মতো নিবিড় ঝালে আমি রেখে দিয়েছিলাম। দেখেন 1 ঘন্টা পরে নামিয়ে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর মতো আমার সবগুলো উপকরণ একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসছিল। মাশাআল্লাহ আমার হাতের কাছে যা উপকরণ ছিল আমি তা দিয়েই রান্না করেছি। আমি এক্সট্রা কোনো বাড়তি কোনো কিছু ব্যবহার করিনি। এতেই মাশাআল্লাহ অনেক স্বাদ এসেছিল আর খুব ভালো লেগেছিল। সত্যি কথা বলতে অনেক চমৎকার হয়েছিল। খুব প্রশংসা করেছিল বাসায় সবাই। প্রতিটা মানুষের কাছে খুব ভালো লেগেছিল। আমার কষ্টটা সার্থক হয়েছিল সেদিন। আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খুব কম মশলার মধ্যেই বিরিয়ানিটা আসলে খুব মজাদার হয়ে থাকে। ট্রাই করবেন অবশ্যই। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।